বাপরে বাপ, এত বড় হাঁড়ি! আর এত সুন্দর হাঁড়ি দেখে চলে গেলাম এই হাঁড়ির মধ্যে কি আছে সেই রহস্য ভেদ করতে। সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো আমি তো জানোই কিরকম খাদ্য রসিক, তোমরা তো আমার ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছো। তো সেরকমই সেদিন সন্ধ্যার সময় বরকে নিয়ে বেরিয়ে পড়েছি খাওয়ার দাওয়ার খেতে। কিন্তু রাস্তায় যেতে যেতে ভাবলাম কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, তারপরে মনে পড়লো আরে বাবা, মধ্যমগ্রামে তো খাবারের ছড়াছড়ি। তো অনেক দিন ভেবেছিলাম মধ্যমগ্রাম যাব, কিন্তু যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি মধ্যমগ্রাম চৌমাথায় চলে এসেছি খাওয়ার দাওয়ার করতে, মানে সন্ধ্যের কিছু খাবার দাবার করতে। আর এসেই আমি অটো করে যখন আসছিলাম দেখলাম দূরে একটা বড় হাঁড়ি নিয়ে একটা দাদা দাঁড়িয়ে আছে। তো মাথাটা আমার সেখানেই খারাপ হয়ে গেল যে হাঁড়ির ভিতরে কি আছে। আরে বাবা, হাঁড়ির রহস্য তো ভেদ করতেই হবে। আর সেই হাঁড়ির রহস্য ভেদ করতে কিন্তু আমি চলে গেলাম সেই দাদার কাছে। মানে দাদা সেই বসেছে হচ্ছে ব্রিজের শুরুর দিকে, আর আমি চলে গিয়েছিলাম একদম মধ্যমগ্রাম চৌমাথার থেকে ঘুরে এসছি দাদার কাছে একমাত্র সেই হাড়ির রহস্য মানে হাড়ির ভিতর কি আছে সেটা দেখার জন্য। আর এসে দেখি মা গো মা, এ তো মানে কি বলবো, সেই খোদা পাহাড় নিকলা চুইয়া সেরম অবস্থা। তো এসে দেখি হাড়ির ভিতরে রয়েছে, আরে কি কি বলো তো, দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো, সেটা হচ্ছে লাস্সি। তো দেখতেই পাচ্ছ এই দাদার কাছে কিন্তু বিভিন্ন ধরনের লাস্সি তোমরা পেয়ে যাবে। আর দাদার সঙ্গে কথাবার্তা বলে যেটুকু বুঝলাম, প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু দাদা এখানে এই লাস্সি বিক্রি করে। তো এরকম আরেকজন দাদা চৌমাথার ওদিকেও কিন্তু বিক্রি করে লাস্সি। তো খেতে কিন্তু লাস্সিটা দারুণ ছিল, বিভিন্ন ধরনের লাস্সি তোমরা এখানে পেয়ে যাবে। আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে দই লাস্সি, এছাড়া আম লাস্সি। আরও দাদা বললো আরও তিনটে মানে আইটেম নাকি খুব শিগগিরই তার দোকানে পাওয়া যাবে। তো যাই হোক, লাস্সি টাস্সি খেয়ে দাদার সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে জানলাম দাদা কোথায় থাকে, তার বাড়ি কোথায়, সমস্ত কিছু জানার পর চলে গেলাম এই দাদার দোকানে। খেতে এসছি, খাবো না সেটা তো হতে পারে না। তোমরা মধ্যমগ্রাম গেলে বা মধ্যমগ্রামের আশেপাশে যারা আছো তারা এই লস্যি কিন্তু একবার ট্রাই করো, জাস্ট দারুণ। আচ্ছা, এরপর চলে এসেছিলাম এই দাদার রেস্টুরেন্টে, মানে এখানে তোমরা ফাস্ট ফুড সেন্টার আর কি এটা। তো এখানে বসে পড়েছিলাম দুজন মিলে। বর তো মনে মনে ভাবছি কি জানি আজকে কত টাকা খসাবে। যাই হোক, তো প্রথমেই যেটা নিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ ফ্রাইড মোমো। ওফ কি অসাধারণ! দেখো 6 পিস মোমো ছিল, আর মোমোগুলো ছিল কিন্তু বেশ বড় বড় সাইজের। আর সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছিল স্যুপ আর আচার। তো সাধারণত আমি যেখানেই ফ্রাইড মোমো খেয়েছি তার সঙ্গে কিন্তু এই রকম ধরনের আচার বা কোনো চাটনি টাইপেরই জিনিস দিত, বাট এখানে কিন্তু স্যুপও দিয়েছিল। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ ছিল মোমোগুলো। চলো তোমাদের দেখিয়ে দিই মোমোর ভিতরে চিকেনের স্টাফিংটা। তো দেখতেই পাচ্ছ প্রায় অনেকটা, মানে অনেকটাই কিন্তু চিকেন ছিল এটার ভিতরে। আর খেতে কিন্তু অসাধারণ ছিল, গরম গরম ছিল। প্রথমেই আমি ভেঙে নিয়ে একটু মুখের ভিতর ঢুকিয়ে দিলাম। আহ, কি লাগছে খেতে, দারুণ অসাধারণ, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। আর সত্যি কথা বলতে মোমো খেতে আমরা সবাই কিন্তু ভালোবাসি, আর আমি একটু ফ্রাইড মোমো খেতে বেশি ভালোবাসি। এরপর চলে আসি স্যুপের দিকে। তো স্যুপের কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটাই ছিল, আর দেখতেই পাচ্ছ যেরকম এটার মধ্যে ভেজিটেবলস ছিল সেরকম কিন্তু চিকেনের পিসও ছিল। স্যুপটা খেতে কিন্তু দারুণ ছিল, আমার তো খেতে দারুণ লাগছিল। যেহেতু কদিন ধরে আবার ঠান্ডা লেগেছে, তো এরকম গরম গরম স্যুপ খেতে কিন্তু দারুণ লাগছিল আমার। আর ছিল হচ্ছে মোমো। উফ দেখো, আমি কোনো দিকে না তাকিয়ে বর মশাইকে না সেদে নিজেই কিন্তু গপাক গপ মোমোগুলো খেতে শুরু করে দিই। আর প্রত্যেকটা বাইট যখন মুখে পড়ছিল খেতে কিন্তু অসাধারণ লাগছিল। মানে আমি এই ফিলিংসটা না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা আমার মতো এরকম মোমো লাভার আছো তারা কিন্তু এরকমভাবে মোমো খেতে জানি ভালোবাসো। আর সত্যি কথা বলতে খাওয়ার সময় তো এত কথা বলা যায় না, তাই তো দেখো কোনো দিকে না তাকিয়ে শুধু খেয়ে যাচ্ছি। আর স্যুপটাও কিন্তু দারুণ ছিল। যাই হোক, মোমো খেয়ে কি শুধু পেট ভরে? আরে না, তারপরে নিয়ে নিয়েছিলাম ওখানকার এগ রোল। ওফ, এগ রোলটা কিন্তু
দারুণ ছিল। মধ্যমগ্রামে অনেকগুলোই ফুড স্টল আছে, কিন্তু আমার এই দোকানটা দিয়ে খেয়ে কিন্তু অসাধারণ লেগেছে, আমার দারুণ লেগেছে খেতে। তো দেখতে পাচ্ছ এখানে আমি রোল নিয়ে নিয়েছিলাম, আর রোলটাও ছিল গরম গরম, এবং রোলের যে পরোটা বা রুটি যেটাই বলো না কেন, যেটাই দেয় না কেন, ওটা কিন্তু অসাধারণ ছিল, একটু ক্রিস্পি ছিল, জাস্ট মানে কি বলবো, খুবই খুবই ভালো লাগছিল খেতে। তো আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো। আর প্রচণ্ড গরম ছিল, কারণ সঙ্গে সঙ্গে করে দিয়েছিল রোলটা, তো দারুণ লাগছিল খেতে। যাই হোক, তোমরা কেউ মধ্যমগ্রাম গেলে অবশ্যই কিন্তু এই খাবারগুলো টেস্ট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি ততক্ষণে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। দেখা হচ্ছে খুব শিগগির।